ঘরে যদি থাকে বাড়তি কয়েকটা কুমড়ো পাতা আর সাথে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। আর তাতে বানিয়ে ফেলতে পারেন ভীষণ মজাদার কুমড়ো পাতার বড়া, যেটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। খালি খালিও চাইলে খেতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক এই সহজ এবং মজাদার কুমড়ো পাতার বড়ার রেসিপি। কুমড়ো পাতার বড়া বানানোর জন্য প্রথমে আমি একটি পাটায় নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ধুয়ে রাখা মসুরের ডাল। আর মসুরের ডালগুলোকে আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি মসুরের ডালগুলোকে ভালোভাবে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডালগুলোর মধ্যে যেন পানি না থাকে। ডালগুলো বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর তার মধ্যে দিয়ে দিব 2টা কাঁচামরিচ এবং স্বাদমতো কিছু ধনিয়া পাতা কুচি। আর এখন আমি এই উপকরণগুলোকেও খুব ভালোভাবে বেটে নিব। সবগুলো উপকরণ বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এই ডালটার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। সবশেষে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 8টি কুমড়ো পাতা, আর কুমড়ো পাতাগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে চিমটি পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে কুমড়ো পাতাগুলোকে কিছুটা চটকে নিব, এতে বড়াগুলো বানাতে আরও সুবিধা হবে। চলে আসলাম বড়া বানানোর মেন পার্টে। প্রথমে আমি একটি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, আর এখন কুমড়ো পাতাটার উপরে আমি একটু আগে তৈরি করে রাখা ডালের যে মিশ্রণটা সেটা এভাবে হাত দিয়ে ভালোভাবে কুমড়ো পাতাটার উপরে এভাবে লাগিয়ে দিব। আপনারা খেয়াল করুন আমি কাজটা কিভাবে করছি। এই যে দেখুন, পুরোটা কুমড়ো পাতাতে আমি এই ডালের মিক্সচারটা ভালোভাবে লাগিয়ে দিব হাত দিয়ে। পুরোটা কুমড়ো পাতার এক পিঠে ডালের মিক্সচারটা লাগানোর পর আমি এই যে দেখুন একটা পাশ এভাবে একটু ফোল্ড করে নিলাম। তারপরে এই যে সবুজ অংশটা পাতার দেখা যাচ্ছে সেটার উপরে আবারও কিছুটা ডালের মিক্সচার এভাবে লাগিয়ে নিচ্ছি। এই যে খেয়াল করুন, এই বড়াটা বানানো খুব একটা কঠিন না, জাস্ট আপনারা একটু খেয়াল করলেই পারবেন। তারপরে আমি আবারও বিপরীত দিক থেকে আবারও পাতাটাকে এভাবে ফোল্ড করে নিব এবং আবারও যেই পাতার সবুজ জায়গাটা দেখা যাচ্ছে সেটার মধ্যে আবারও কিছুটা মিক্সচার এভাবে লাগিয়ে নিব। তারপর পাতার এই সাইডটাকে আবারও ফোল্ড করে নিব। তারপর যে সবুজ অংশটা দেখা যাচ্ছে সেটার মধ্যে আবারও ডালের মিক্সচার লাগিয়ে নিব। তারপর এই সাইডের বিপরীত দিক থেকে আবারও পাতাটাকে ফোল্ড করে নিব এবং সেমভাবে এই পাতারও সবুজ অংশটার মধ্যে ডালের মিক্সচার লাগিয়ে নিব। সবশেষে পাতার যে নিচের অংশটা আছে সেটাকেও ফোল্ড করে নিব এবং এর উপরেও ডালের মিক্সচার লাগিয়ে নিব। তারপর পাতাটাকে উল্টে নিয়ে এটার পিছনের সাইডে ডালের মিক্সচার লাগিয়ে নিব ভালোভাবে। দেন তৈরি হয়ে যাবে এই কুমড়ো পাতার বড়াটা। সেম প্রসেসে আমি বাকি বড়াগুলোকেও বানিয়ে নিয়েছি। এখন চলে যাব বড়াগুলোকে ভাজতে। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ তেল। তারপর এর মধ্যে দিয়ে দিব সেই বড়াগুলো। মিডিয়াম লো হিটে আমি এখন বড়াগুলোকে ধীরে ধীরে ভেজে নিব। বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে বড়াগুলোকে উল্টে দিব। বড়াগুলোর 2 পিঠ ভাজা হয়ে গেলে বড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কুমড়ো পাতার বড়া। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।